হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব ডালিয়া উইথ নাটস, মানে বাদাম। কিছু ড্রাই ফ্রুটস আমি নিয়েছি, খেজুর, চিনে বাদাম, তাছাড়া অ্যালমন্ড, কাজু এবং পিস্তা, কিশমিশ, তেজপাতা এবং এলাচি। এখানে আমি ডালিয়া নিয়েছি হাফ কাপ মতো, সেটা 1 কাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম হাফ অ্যান আওয়ার আগে। দুধ নিয়েছি, যেটাতে আমি কয়েকটা স্যাফরনের স্ট্রিং, কয়েকটা স্যাফরন থ্রেড আমি এটাতে ডুবিয়ে রেখেছি। জাস্ট দুধটাতে আমি স্যাফরন থ্রেড ডুবিয়েছি, তাই জন্য কালার এখনো আসেনি। এনিওয়ে, তো প্রথমে বাদামটা খালি কড়াইতে রোস্ট করে নেব। এতে নাটস বা বাদাম দিয়ে যে ডালিয়াটা হবে, এতে চিনি ব্যবহার করা হবে, মানে একটু মিষ্টি হবে। অ্যান্ড ইট উইল বি ভেরি নিউট্রিশিয়াস অলসো। সি, এতগুলো ড্রাই ফ্রুটস থাকবে এতে, তো ডেফিনেটলি ইট উইল বি ভেরি নিউট্রিশিয়াস। এবং এতে অল টাইপস অফ নাটস এবং কার্বোহাইড্রেটস, আই মিন ডালিয়া আছে তাই কার্বোহাইড্রেটস বা শর্করা যেটা সেটাও পেয়ে যাবে, খাওয়ার মধ্যে থাকবে সেটা। দুধ আছে, তো অল টাইপস অফ নিউট্রিশন উইল বি দেয়ার। বাদাম রোস্ট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিই, ঠান্ডা হয়ে যাক। তারপর বাদামটাকে খোসা ছাড়িয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। চিনি আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি খেজুরের যে বীজ সেটা ছাড়িয়ে নেব। খেজুর বা ডেটস যেটা, এটা খুবই নিউট্রিশিয়াস, প্রচুর আয়রন থাকে এতে। আমরা অন্তত রোজ 2-3টে খেজুর তো খেতেই পারি। খেজুরের সিডস ছাড়ানো হয়ে গেছে, এবার ড্রাই ফ্রুটসগুলোকে কেটে নেব। পিস্তা কেটে নিই। ওকে, এগুলো সব রেডি হয়ে গেছে, সাইড করে রেখে দিই। ওকে, বাদাম ঠান্ডা হয়ে গেছে, এবার গ্রাইন্ড করে নেব। ভালো করে গুঁড়ো করে নিই, জাস্ট একটু হালকা গ্রাইন্ড করেছি, একটা রাউন্ড জাস্ট ঘুরিয়েছি গ্রাইন্ডারটাকে, দ্যাটস অল। এবার রান্না শুরু করি। প্রথমে কড়াইতে দেব ঘি। ঘিতে আমি সব ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। It will add flavor. আপনি কোয়ান্টিটি উপর ডিপেন্ড করে ঘি দেবেন, মানে আপনি কতটুকু ডালিয়া রান্না করবেন তার উপরে ডিপেন্ড করে ঘি দেবেন। ড্রাই ফ্রুটসগুলো আমি উঠিয়ে নেব। তেজপাতা, ইলাইচি একটু ক্রাশ করে দিয়ে দিলাম। এবার এতে অ্যাড করব দুধ, চিনি, আমি এবার ডালিয়াটা অ্যাড করে দেবো। দেখুন, ডালিয়ার যে জলটা সেটা ড্রেন করে তারপরে ডালিয়াটা অ্যাড করবো। এবার অ্যাড করব বাদাম,
করবো saffron milk. It will add color and flavor also. গ্যাস কিন্তু খুব একটা ফ্লেমে রাখবো। খেজুর, রান্নাটা জাস্ট ফটাফট হয়ে যাবে। ঘরে যদি ড্রাই ফ্রুটস থাকে, দুধ থাকে, ফটাফট হয়ে যাবে। লাস্টে অ্যাড করব ড্রাই ফ্রুটস। ইয়েস, ইটস ডান। ইটস ডান। গ্যাস অফ করে দিচ্ছি আমি। লাস্টে আপনি আরেকটু ঘি অ্যাড করে সার্ভ করতে পারেন। উইল বি ভেরি লাইক ডিলিশিয়াস।